দক্ষিণ ত্রিপুরা জলাইবাড়ি বিধানসভা অন্তর্গত ময়ূরপুর আরএফ এলাকার মধুলার সর্দারপাড়ার বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে তীব্র অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বুধবার এলাকাবাসী সাংবাদিকদের জানান, গত 5 দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই, অথচ বরাবর বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা গোপাল মহাজন সহ অন্যান্যরা অভিযোগ করেন, ময়ূরপুর সাব সেন্টারে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার ফোন করা হলেও কল ধরা হয়নি। তাদের দাবি, সমস্যার সমাধানে দপ্তরের কোনো তৎপরতা দেখা যায়। এদিকে এলাকার প্রধান সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তা দিয়ে রোগীদের হাসপাতাল নিয়ে যেতেও হয় এবং সাধারণ মানুষের যাতায়াতও এই পথেই। বাসিন্দাদের আশঙ্কা, জরুরি পরিস্থিতিতে এই রাস্তা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আরও গুরুতর অভিযোগ হিসেবে কিছু বাসিন্দা জানান, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নাকি দায়িত্ব অবহেলা করছে, এমনকি অফিসের সময়ে অনুপস্থিত থাকেন বলে দাবি করেন তারা। এলাকাবাসী শান্তিবাজার মহকুমা শাসক ও দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হস্তক্ষেপও কামনা করেছেন তারা। এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা ময়ূরপুর আরএফ মতুলা সর্দারপাড়ার একটা রাস্তা, এটা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। আমি বিগত আজকে তো হচ্ছে 29 তারিখ বুধবার, বিগত 3 দিন ধরে এই অপ্রতিকূল প্রাকৃতিক দুর্যোগের জন্য বিদ্যুৎ দপ্তরকে আমরা জানানো গিয়েছিলাম, কিন্তু যথারীতি আমরা তাদেরকে অভিযোগ জানাই সাব সেন্টারে, কিন্তু এসটি লাইন এলটি লাইন দুইটা পোস্ট মাটিতে পড়ে যায় এবং তার ছিঁড়ে পড়ে যায়। তৎক্ষণাৎ যদি আরো আকস্মিক বিপদ হয়, আমাদের যে প্রশাসন দপ্তর থেকে কি করে গাড়ি চলাফেরা বা আমাদের হসপিটাল বা বিভিন্ন কিছু সুযোগ সুবিধা আমরা তো বঞ্চিত, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ দপ্তর কোনো কেয়ার নিচ্ছে না। তোর সঙ্গে যে আমরা আমাদের পক্ষ থেকে পঞ্চায়েত দপ্তরে গিয়ে বা পঞ্চায়েত মেম্বার সহ আমি যে গাছ পড়ে গেল যে হরিলাল শিলের, আমি খুব নিজে উদ্যোগী করে গেলাম। ওনার প্রশ্ন হয়েছে ওটা পঞ্চায়েত করে নেবে, তো আমরা তার প্রতিবেদনের সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে এইভাবে তো হয় না, আপাতত আপনার কাজটা কমপ্লিট করে দিন, রাস্তা পরিষ্কার করুন, যে ওর দ্বারা একটু কষ্টকর, এই জন্যই গাছ পড়ে আছে, রাস্তাঘাট বিচ্ছিন্ন, বিদ্যুৎ দপ্তরও আসে নাই, আমরা খুব ব্যতিগ্রস্ত।